গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আমাদের জান্নাত কোথায়। আমরা যেহেতু পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলার হুকুম আহকাম আমরা পালন করতেছি, আমাদের একটা উদ্দেশ্য রয়েছে, পরকালীন নাজাত, পরকালীন আমাদের আসল ঠিকানা, আমাদের আসল বাড়ি কোথায় সেটা জানা। আমাদের আসল বাড়ি আল্লাহ তাআলা যে কুরআন মাজিদে বলে দিয়েছেন, ইনদাহা জান্নাতুল মা'ওয়া, ইনদাহা সিদরাতুল মুনতাহা ওয়া ইনদাহা জান্নাতুল মা'ওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার আদেশ হুকুম আহকাম তোমরা নির্দ্বিধায় পালন করতে থাকো, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, তোমাদের ওই ঘরটা আমি আল্লাহ সাত আসমানের উপরে আমি আল্লাহ তোমাদের ওই বাড়ি বানিয়েছি সিদরাতুল মুনতাহা। তাহলে আমাদের জানা উচিত আমাদের বাড়ির নাম কি? সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার নিকটেই রয়েছে আমাদের জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করেছিলেন, দিনের ইবাদত করার জন্য যখন তিনি জিনদেরকে পৃথিবীতে তিনি প্রেরণ করেছিলেন, যখন জিনেরা জন্মগ্রহণ করতে শুরু করলো, তখন আল্লাহ তাআলা মানব জাতিকে তিনি সৃষ্টি করলেন। তো ওই মানব জাতির প্রথম যে ঠিকানা ছিল সেটা তো ছিল জান্নাত। তো ওই জান্নাতে যেহেতু আমরা ছিলাম, আল্লাহ তাআলা চাইছেন বিদায় তিনি আদম আলাইহিস সালামকে তিনি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। তাহলে ওই জান্নাত আমাদের ঠিকানা কিন্তু আমাদের থেকে অনেক উপরে নয়, বরং সাত আসমান উপরে। তাহলে আমাদেরকে অবশ্যই জান্নাতে যেতে হবে। ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রশি করেছিলেন। ওই রশিকে শক্তভাবে পাকড়াও করে যারা ধরতে পারবে তারাই ওই রশি পেয়ে গিয়ে জান্নাতে চলে যেতে পারবে। আর যারা আল্লাহ ওই রশিকে ধরতে পারবে না, তারা কেউ জান্নাতে যেতে পারবে না, তারা টপকিয়ে রশি থেকে তারা পড়ে যাবে। তো আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে বলেছিলাম যে কি ওই রশিটা, যেহেতু আমরা সাধারণত একটা রশি ধরতে গেলে যেরকম শক্তভাবে ধরতে গেলে 5টি আঙ্গুল দিয়ে আমাদেরকে ধরতে হয়, যদি আমরা 2 আঙ্গুলে 3 আঙ্গুলে ধরি, রশি জোরে টান দিলে ছিটকে যাওয়ার যেরকম সম্ভাবনা রয়েছে, সেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা আমল তিনি দিয়েছেন। ওই 5টা কাজ করা ব্যতীত যারা একটাকে বাকি রাখবে, ঠিক যেরকম রশি 5 আঙ্গুলের ভেতরে ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক সেরকম ওই 5 কাজের একটা কাজ যদি আমরা বাকি রাখি, তাহলে আমরা জান্নাতে কোথা থেকে আমরা পড়ে যেতে পারি। তাহলে ওই রশিটা কি? আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওহে আমার বান্দারা, শুনে রাখো, আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছানোর জন্য একটা রশি ছেড়েছি। ওই রশিটা পাওয়ার জন্য আমার দেশের কতিপয় কিছু মুসলমান তারা মক্কায় গিয়ে ওই রশি পায় না, তারা মদিনায় গিয়ে ওই রশি পায় না, তারা পেরেশানি হয়ে গেছে। আমরা ওই রশি কোথায় পাবো? আল্লাহ তাআলা তো রশি ছেড়েছেন, আমরা যদি রশি পাকড়াও না করি তাহলে তো আমরা জান্নাতে যেতে পারবো না। তো আমাদের দেশের কিছু ভাইরা তারা রশি পাওয়ার জন্য পেরেশান হয়ে গেছে, তারা মক্কা মদিনায় পৃথিবীর কোথাও তারা গিয়ে ওই রশি পায় না, তারা আমাদের পাশের জেলা তারা ফরিদপুরে গিয়ে তারা পেয়েছে। ওই রশির নাম কি আপনারা জানেন? আট রশি। আছে কিনা আপনাদের এলাকায় আট রশি? যদি কেউ ভাবি থাকেন, এখনই তওবা করবেন, এখনই তওবা করে আল্লাহ তাআলার দিকে, হেদায়েতের রাস্তার দিকে আপনারা ফিরে আসুন। ঈমান বড় সেনসিটিভ বিষয়, ঈমান যে চলে যায় এটা কিন্তু আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে রশি ছেড়েছেন, ওই রশি বলতে যে দুনিয়ার যে রশি, ওই রশি না, ওই আট রশি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রশির কথা বলেছেন, তাফসীরে রুহুল বায়ান এবং কুরআনুল কারীমের ছোট তাফসীর রয়েছে, ওই তাফসীর গ্রন্থগুলো আপনারা কিনে দেখবেন। ওইখানে রশি বলতে সমস্ত উলামায়ে কেরাম ওই রশির কথা বলেছেন, যে রশিটার নাম হচ্ছে হাবলুল্লাহ, যেটা আল্লাহ তাআলার নৈকট্য, অর্থাৎ আল্লাহ তাআলার দয়া। ওই রশি হচ্ছে আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ রশিকে বোঝানো হয়েছে।
নম্বর হচ্ছে ইবাদত, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর আখলাক। আপনারা সকলে মনে রাখেন ওই 5টা কাজ কি? 1 নম্বর ঈমান, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর আখলাক। এই 5টা কাজের সমন্বয় যে মুমিন বান্দা করতে পারবে, ওই মুমিন বান্দা ওই রশিকে তার চিরস্থায়ী ঠিকানা সে জান্নাতে যেতে পারবে। তাহলে ওই 5টা কাজের একটা কাজ যেটা আমরা সকলেই মনে করি একেবারেই সহজ, সে প্রথম কাজটা হচ্ছে ঈমান। আমরা মনে করি যে ঈমান যেহেতু এনেছি, আমার মনে হয় কোন সময় ঈমান যায় না। ঈমান যে চলে যায় এটাও আমরা মুসলমানরা দুর্গম নয়। ঈমান কিন্তু চলে যায়। আমরা আমাদের বাপ দাদাদের থেকে দেখতে দেখতে বড় হয়ে আমরা বংশগ্রহণ করে আমরা মুসলমান হয়েছি ঠিক, কিন্তু ইসলামী কালচারে আমরা বেড়ে উঠতে পারি না। ইসলাম কখনো কুসংস্কারকে তারা পছন্দ করে না। তবে ইসলাম এমন এক ইসলাম, আমরা ইতিপূর্বে জেনে এসেছি ইসলাম হলো শান্তির ধর্ম। আমরা ইসলামকে দোহাই দিই ঠিক, যে ইসলাম শান্তির ধর্ম, এখানে যারা চাই করতে পারবে, এটা হচ্ছে ভুল ব্যাখ্যা। ইসলামের সম্পূর্ণ সঠিক ব্যাখ্যা হচ্ছে ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার নবীগণের মাধ্যমে আমাদেরকে যে সংবাদ দিয়েছেন ওই কথাগুলোকে কমপ্লিট ভাবে আমরা সবাই আত্মসমর্পণ করা, কোনো কিন্তু ব্যতীত আল্লাহ তাআলার প্রত্যেকটা কথাকে মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। সর্বশ্রেষ্ঠ মধ্যে একটাই গুরুত্বপূর্ণ, মুসলমান ইমানদার লোক তার জীবনকে সে দিতে পারে, কিন্তু কোন মুসলমান ইমানদার বান্দা সে তার ইমানকে দিতে রাজি নয়। ঈমান এক মহামূল্যবান সম্পদ, তার বিপরীতেই হলো কুফর। ঈমান হলো আলো, কুফর হলো অন্ধকার। ঈমান হলো জীবন, কুফর হলো মৃত্যু। ঈমান সমস্ত পূর্ণ কল্যাণ বয়ে নিয়ে আসে, কুফর সমস্ত অকল্যাণ বয়ে নিয়ে আসে। ঈমান হচ্ছে হেদায়েতের রাস্তা, কুফর হচ্ছে পথভ্রষ্টতার রাস্তা। এজন্য ঈমান বড় স্পষ্টতার একটা বিষয় মুসলমানদের নিকট। মুসলমান কোন ব্যক্তি, কোন মুসলমান তার আদর্শকে সে বিক্রি করে, তার ঈমানকে বিক্রি করে সে কখনো মুসলমান হতে পারে না। আমরা বিশ্বাস করি এবং ইসলাম কখনোই কুসংস্কারকে সে মানে না, কল্পনাতীত কোনো বিষয় ইসলাম গ্রহণ করে না। তবে হ্যাঁ প্রত্যেক মুসলমান ব্যক্তিকে সে আল্লাহকে দেখে নাই, সে তার রাসূলকে দেখে নাই, সে ফেরেশতাকে দেখে নাই, সে আসমানি কিতাব পড়ে সে ওহীকে পড়ে সে মুসলমান হয়েছে। সে ওই ধারণার মধ্যে যদি কোনো সন্দেহ সে পোষণ করে, তাহলে তার ঈমান থাকবে না। তাহলে আমরা যদি কোনো পীর বাবাকে মনে করি যে সে তার দোয়া পেলে আমরা সন্তান লাভ করব, এই ধারণা যদি আমরা পোষণ করি, তাহলে সাথে সাথে তার ঈমান চলে যাবে। এখন আপনার কথা পছন্দ হতে পারে, আবার নাও হতে পারে। কোন ডাক্তার কোন ব্যক্তির যদি ক্যান্সার আক্রান্ত হয়, সে যদি আক্রান্ত হয়ে ডাক্তারের নিকট যায় যে ডাক্তার আমার কি হয়েছে আপনি বলুন, যদি ডাক্তার বলে দেয় আপনার তো মহামারী এক রোগ হয়েছে, সেটা হচ্ছে জীবননাশী রোগ, সেটার নাম হচ্ছে ক্যান্সার, আপনি এই কয়েকদিন বাঁচতে পারবেন, তাহলে সেই ডাক্তার পরিবারকে বলে দেয় যে সে আপনার 1 মাস বাঁচবে, তার যা যা খেতে মনে চায় আপনারা সব কিছু আগে খেয়ে দিবেন, খাওয়াইয়ে দিবেন। তাহলে দেখা গেল ডাক্তারের কথা অনুযায়ী 1 মাস পরে সে মানে কোনো খাওয়াটাই সে খায় নাই। সে জেনে গেছে যে আমার কি রোগী জেনে গেছে যে আমার ক্যান্সার হয়েছে, আমাকে সবাই আপ্যায়ন করতেছে, আসলে এটা মিথ্যা আপ্যায়ন, আমি তো আর বাঁচবো না, আমি তো দেখফিল হয়ে গেছি। এজন্য পরিবার সকলে আমাকে কি করতেছে, একটু খেদমত করতেছে, যা খেলে মন চাচ্ছে তা খাওয়াচ্ছে, অথচ আমি তো আর 1 মাস করে বাঁচবো না। সে টেনশনে সে চিন্তিত হয়ে
সে রোগী দেখা গেল 15 দিনেই সে মারা গেল। তো পরিবারের লোকজন গিয়েছে ডাক্তারকে বলল, ডাক্তার তার ক্যান্সার হয়েছে, আপনি তাকে কেন বললেন? আপনি তাকে বলার কারণে সে তো চিন্তিত হয়ে সে মারা গিয়েছে। তো ডাক্তার কি হলো, ভয়ে এরপর থেকে যত রোগী আসে ওই রোগীকে সে ক্যান্সার হলেও আর বলে না যে আপনার ক্যান্সার হয়েছে। যদি বলে ক্যান্সার হয়েছে ডাক্তার বলে না না আপনার কোনো কিছু হয় নাই। বলেন তো ডাক্তার এখানে ক্যান্সার হলো আর না হলো, যেহেতু ক্যান্সার হয়েছে ওই রোগীর তো মৃত্যুবরণ করতেই হবে। সুতরাং সুদ ঘুষের বিরুদ্ধে, হাজার হাজারের বিরুদ্ধে যদি কারো গায়ে লাগে আর না লাগে সেটা তো আর হুজুরের দেখার বিষয় না। হুজুরের কাম হচ্ছে বলে যাওয়া, কুরআন হাদিসে যা আছে সেটাই বলে যাওয়া। এটা আপনি মানলে মানবেন, মানলে আপনি পার হয়ে যাবেন, না মানলে আপনি দল হয়ে যাবেন। এখানে মানলে আপনার লাভ, না মানলে আপনার লস। এখানে হুজুর তো আর আপনার কোরআন হাদিসের বাইরে কোন কথা নিজের থেকে যেহেতু বলে নাই, সুতরাং চাপাচাপি করার কোনো বিষয় না। সুতরাং অনেকে রাগ করতে পারে যে আমরা অমুকের গরিব অমুকের গরিব, হুজুর কিন্তু অমুকের অমুক বাবাকে সে ধরিয়ে দিয়েছে, এই জন্য আমরা ওনাদের সাথে রাগ। এটা করলে আসলে নিতান্তই বোকামি ছাড়া কিছু নয়। কারণ ইসলাম কখনোই কোন কুসংস্কার ইসলাম মান্য করে না। ইসলাম তার ওই ম্যাপ, সে একটা ম্যাপ দিয়েছে, ওই ম্যাপের বাইরে কোনো কিছু ইসলাম গ্রহণ করে না। ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত ওহী, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সংবাদ দিয়েছেন, ওই কোরআন এবং হাদিস ব্যতীত কোনো কুসংস্কার ইসলাম মানে না। এই কোরআন এবং হাদিসে যা কিছু বর্ণিত হয়েছে ওই কথাগুলো কোনো কিন্তু ব্যতীত, কোনো সন্দেহা কুসংস্কার ব্যতীত একেবারে মানার নামই হচ্ছে ঈমান। মুসলমান ঈমান শুধু বিশ্বাস করলাম, নামাজ রোজা করলাম না, ইবাদত করলাম না, এটার নাম ঈমান নয়। ধরতে পারেন সংখ্যা ব্যতীত শূন্যের যেমন নাম নাই, সেরকম ঈমান ব্যতীত ইবাদতের কোনো নাম নাই। কারণ ঈমান আপনি যত আমল করবেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, যারা ইহুদি খ্রিস্টান তারাও বিভিন্ন মিশনারির মধ্যে তারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা ব্যয় করতেছে। মুসলমান গরিব যারা রয়েছে তাদেরকে যারা আর্থিক খারাপ অবস্থায় রয়েছে মুসলমানদের মধ্যে, তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে খ্রিস্টান মিশনারিরা আজকে তারা খ্রিস্টান মুসলমানদেরকে তারা বাগিয়ে দিচ্ছে। তারাও ওই জায়গায় লক্ষ কোটি টাকা তারা ব্যয় করতেছে, তারাও ভালো কাজ করতেছে তাদের অনুযায়ী, কিন্তু তাদের ওই ভালো কাজ পরকালে কোনো কাজ দেবে না, কারণ তাদের ঈমান নাই। সুতরাং ঈমান, আপনি ঈমান আনলেন, আপনি ইসলামের সমস্ত কার্যক্রম বিশ্বাস করলেন, সমস্ত কাজ আপনি মানেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ যাকাত সবই দেন, কিন্তু আপনি সন্দেহের পোষণ করলেন, কোন ইসলামের কোন বিধান বিষয়ে যদি কিঞ্চিত পরিমাণ আপনার সন্দেহ হয়, তাহলে আপনার ওই ঈমান থাকবে না। এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমানকে বড় আশ্চর্যপূর্ণ ঈমান তিনি বলেছেন। কোরআনের মধ্যে এসেছে, সূরা জুমারের মধ্যে এক ব্যাখ্যায় সাহাবীরা উপস্থিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওহে সাহাবীরা তোমরা জানো আপনি ইসলামের সমস্ত কার্যক্রম বিশ্বাস করলেন, সমস্ত কাজ আপনি মানেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ যাকাত সবই দেন, কিন্তু আপনি সন্দেহের পোষণ করলেন, কোন ইসলামের কোন বিধান বিষয়ে যদি কিঞ্চিত পরিমাণ আপনার সন্দেহ হয়, তাহলে আপনার ওই ঈমান থাকবে না। এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমানকে বড় আশ্চর্যপূর্ণ ঈমান তিনি বলেছেন। কোরআনের মধ্যে এসেছে, সূরা জুমারের মধ্যে এক ব্যাখ্যায় সাহাবীরা উপস্থিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওহে সাহাবীরা তোমরা জানো এমন এক লোকের ঈমান রয়েছে যাদের ঈমান খুবই আশ্চর্যজনক।
ঈমান তাদের। আমরা খুবই আশ্চর্য হয়ে যাই তাদের ঈমান দেখে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ঈমান মনে হয় ফেরেশতাদের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন এক উত্তর দিয়েছে যে তারা সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত তারা মগ্ন থাকে, তাদের ঈমান আশ্চর্যের ঈমান নয়। এরপরে সাহাবা বলল, তাহলে নবী রাসূলদের ঈমান হচ্ছে বড় আশ্চর্যের ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী রাসূলদের ঈমান আশ্চর্যের ঈমান নয়, কারণ নবী রাসূলদের প্রতি আল্লাহ তাআলা তার ওহী তিনি প্রেরণ করেন, নবী রাসূলরা সব কিছু জানেন, এর মাধ্যমে তোমাদেরকে সংবাদ প্রদান করে। এই ঈমান আশ্চর্যের ঈমান নয়। তো সাহাবীরা বলতেছে, তাহলে তো সাহাবীদের ঈমান মনে হয় বড় আশ্চর্যের ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, সাহাবীদের ঈমান ও তোমাদের ঈমান আশ্চর্যের ঈমান নয়, কারণ তোমরা আমার মুজিজা দেখতে পাও এবং পূর্ববর্তী সাহাবে কেরাম ও তার নবীর মুজিজা দেখতে পেয়েছে, তারা মুজিজা দেখে তারা বিশ্বাস করতে পেরেছে। তারপরে সাহাবীরা জিজ্ঞেস করলো, তাহলে আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ, কোন লোকের ঈমান বড় আশ্চর্য যে ঈমান থেকে আল্লাহ এবং আপনি আশ্চর্য হয়ে যান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উম্মতের ঈমান বড় আশ্চর্য যে যাদের সময় আমি থাকবো না, যাদের সময় আল্লাহ পর্যন্ত ওই তারা দেখবে না, যারা আমাকে দেখবে না, যারা তোমাদেরকে দেখবে না, যারা শুধুমাত্র আল্লাহ তাআলার প্রদত্ত বিধান আল কুরআনুল কারীম এবং আমার সুন্নাহ হাদিস পড়ে পড়ে যারা ঈমান আনবে, তাদের ঈমান হলো বড় আশ্চর্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, এটা যেমন আমরা বড় খুশির বিষয়, এটা এত বড় মহামূল্যবান দামি সম্পদ। আমাদের ঈমান আনা দেখে আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে যায় যে তারা আল্লাহকে দেখে নাই, তারা আমাকে দেখে নাই, তারা শুধুমাত্র আমার কথাগুলো শুনে শুনে তারা কোরআনের বাণীগুলোর উপর তারা আমল করতেছে। এর থেকে বড় ঈমানদার, বড় মজবুত ঈমান, বড় সুন্দর ঈমানদার ওরা কে হতে পারে? এজন্যই আমাদের নাম আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বড় বানিয়ে দিয়েছেন। এজন্যই উম্মতে মুহাম্মাদকে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা'a 'আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু 'আলাইকুম শাহীদা। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পুরস্কার দিয়েছেন এই উম্মতে মুহাম্মাদকে যে সমস্ত নবীর সমস্ত উম্মতরা জান্নাতে যেতে হলে উম্মতে মুহাম্মাদি আপনাদের সাক্ষী ব্যতীত ওই উম্মত কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে বুঝেন কত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান অনুযায়ী তিনি দিয়েছেন। সুতরাং একজন লোক বলে যে কি তারা যা চোখে দেখে না তারা তা বিশ্বাস করে না। আবার কিছু নাস্তিক বলে যা আমাদের অন্তরে, যা আমাদের মেধায় উৎপন্ন হয় তা আমরা বিশ্বাস করি না। এখন এই বিষয়ে আলোচনা করতে গেলে বহু দূর। আমরা পৃথিবীতে বাতাস আমরা অনুভব করি, কিন্তু বাতাস আমরা চোখে দেখি না, কিন্তু বাতাস আছে এটা কিন্তু আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতকে দেখে তিনি অসংখ্য কুদরত দেখেছেন, যে কুদরত দেখে মানুষ বুঝতে পারে যে এটা কোনো কিছুই অহেতুক কোনো কিছু সৃষ্টি হয় না, এটা একজন রব তো তিনি আছেনই আছেন। সুতরাং আমরা যদি ঈমান প্রকৃত মুসলমান হিসেবে আমাদেরকে দাবি করতে চাই, তাহলে ঈমান এবং আমাদের বিপরীত কোনো কিছু সংঘর্ষ হয় এবং কোনো আকীদা বিশ্বাস যদি আমরা পালন করি, তাহলে আমাদের ঈমান থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান এটা এমন এক বিষয়, আমরা মুসলমানরা আমাদের উম্মতের লোকেরা তারা জ্ঞানহীন, তারা অজ্ঞাত, তারা এই বিষয়ে কিছুই জানে না। কারণ ঈমান একটা ছায়ার মতো, যখন কোনো বান্দা সেই গুনাহের মধ্যে লিপ্ত থাকে তখন ঈমান তার মাথার উপর ছায়া এসে থাকে, তখন ঈমান তার রূহ থেকে তার দেহ থেকে চলে যায়, তখন ওই ঈমান থাকে না। এই অবস্থায় যদি আল্লাহ না করুক, যদি ওই মুসলমান ব্যক্তি যদি মারা যায়, সে কাফের হয়ে মারা যেতে পারে। কারণ গুনাহগার অবস্থায় ঈমান কোনো মুসলমানের শরীরে থাকে না। তাহলে ভাই বড় চিন্তিত বিষয়, যদি আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ করা অবস্থায় যদি তিনি মৃত্যু দিয়ে দেন, তাহলে বলা যায় না আমরা
আমরা বেঈমান হয়ে মরে যেতে পারি, তাহলে সবাই ফুরিয়ে যাচ্ছে। এই হায়াতের জিন্দেগি কেউ বলতে পারবে না আমি এত বছর বাঁচবো। জীবনের 10-15 বছর 20 বছর আমাদের শৈশবে কেটে যাচ্ছে। এরপরে হয়তো আপনি 20 বছর যৌবনকালে আপনি পাবেন যে কালটা আপনি যা মন চায় তা করতে পারবেন, সর্বোচ্চ 20 বছর। এরপরে আপনি বৃদ্ধ হয়ে যাবেন। ওই সময়টাতে আপনি দুনিয়াতে মূল্যবান কারোর কাছে দাম পাবেন না। এই 20টা বছর জিন্দেগিটাকে আমরা অবহেলায়, আমরা খেলায়, আমরা বিশ্বাস না করে ফেলি। তাহলে আল্লাহ তাআলা যে জান্নাতে যাওয়ার জন্য যে 5টা বিষয়, অর্থাৎ তিনি যে রশি ছেড়েছেন এটার জন্য যে 5টা বিষয় তিনি দিয়েছেন, এক নম্বর কি ঈমান। তো আমরা ঈমানের বিষয়ে আলোচনা করব।